আমি খুলছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওয়াও দারুণ জিনিস এনেছে ধরমদা। তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা বলো যে আমি ভিডিও বানিয়ে কি পাই, ভিডিও বানিয়ে কি হবে, তো আজ তোমাদের বলতে চাই ভিডিও বানিয়ে আমি কি পাই। ভিডিও বানিয়ে কিছু পাই আর না পাই, এই যে ভালোবাসা মানুষগুলো পাই, এর থেকে আর কিছু চাই না। এই দাদা দুর্গাপুর থেকে এসেছে আমার সাথে দেখা করতে, এর আগেও অনেকবার এসেছিল, তো তখন ভালো করে তোমাদের সাথে দেখানো হয়নি। তো এই দাদাকে আজ দেখানো কারণ একটাই, এই দাদাকে অনেকেই তোমরা চেনো, এই দাদা কিন্তু হেল্পিং ভিডিও করে। এই দাদা যে ভিডিওগুলো করে পুরো মন জয় করে নেয়, আমার কেন যারা দেখবে সবার মন জয় করে নেবে। তো এই দাদা আজকে আমার জন্য কিছু গিফট এনেছে, তো এই গিফটটা দেখবো, আমি নিজে তো দেখবোই, সঙ্গে তোমাদেরও দেখাবো। তো দাদা কি গিফট এনেছে আগে আমি দেখতে চাই। আচ্ছা আমি তো দেখবোই, সবাইকে দেখাই অডিয়েন্সকে, ঠিক আছে। তো এটা এখন সাইডে রাখি, এটা পরে দেখবো। আমি খুলছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওয়াও দারুণ জিনিস এনেছে ধরমদা। একটু বন্ধুদেরকে দেখাও। আমি তো দেখবোই, তো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো ধরমদা এটা এনেছে আমার জন্য, জানি না ওই দিক থেকে ঠিক করে দেখা যাচ্ছে কিনা, তবে আমি দেখাচ্ছি ভালো করে, তোমরা দেখো। ধরমদা আমার জন্য যে জিনিসটা এনেছে একটা অসাধারণ জিনিস, দেখো দারুণ জিনিস, দারুণ, পুরো মন জয় করে নিয়েছে ধরমদা। লাভ ইউ। একটাই কথা বলতে চাই, মানুষটা অনেক ওপরে যাক, অনেক 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 ওপরে, কারণ এই মানুষটা নিজের যতটুকু ক্ষমতা নয় কিন্তু পরেরকে ততটুকু ভালোবাসা দেয়। মানে নিজের কিচ্ছু নেই, সত্যি বলছি এই মানুষটা নিজের কিচ্ছু বলতে নেই। আমি একটু তাহলে পরিচয়টা দিই। অবশ্যই বলো। তো নমস্কার, আমি ধরম সূত্রধর বলছি। এই যে রাহুলদা বললো যে এই মানুষটার কিছু নেই, এটা কিন্তু একদম সত্য কথা। আমি দুর্গাপুরে থাকি এবং আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি। আমি ওখানে সামথিং, দাদা বাড়িয়ে বলবো না কমিয়েও বলবো না, আমি মোটামুটি ওই 10 থেকে 11,000 মতো বেতন পাই, ঠিক আছে। ওখানে আমার একটা মেয়ে আছে 6 বছরের, আর আমার ওয়াইফ আছে, আমার বাবা আছে। আমি তাদের যেটুকু পারি নিজের ওদের পাশে থাকি, এবং আমি ওইখান থেকে আমার মেহনত করা টাকা থেকে আমি অসহায় মা বাবাদের পাশে থাকি। এটা কিন্তু আমার কিন্তু টাকা ইনকাম করার উদ্দেশ্য নয় আর ভিডিও বানানোর উদ্দেশ্য নয়। আমি যতদিন বেঁচে থাকবো এরকম করে যাতে তোমরা আশীর্বাদ করো, একদম আমি অসহায় মা বাবার পাশে থাকবো সারা জীবন, এটাই কিন্তু আমার স্বপ্ন। এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। দেখেছো এই মানুষটার কিন্তু সত্যি বলছি, আমি এই মানুষটার বাড়ি গেছি, কিন্তু মানুষটার নিজের বাড়ি বলতেও নেই, মানুষটা ভাড়া বাড়িতে থাকে, তবু সে নিজের না ভেবে পরের জন্য এত ভাবে, এইটাই অনেক। এইরকম মানুষ সত্যি করে ভাগ্যের ব্যাপার পাওয়া, ভাগ্যের। এনাকে তো ধন্যবাদ জানাবোই, তবে এনার মা বাবাকেও অনেক অনেক গর্ব আমার এনার মা বাবাকে নিয়ে, যে এনার মতো একটা ছেলে জন্ম দিয়েছে। কষ্ট পেয়েছি রাহুল দা, আমার মা 6 বছর আগে ব্রেন টিউমারে মারা গিয়েছে। না কোনো ব্যাপার না। তো আমার গ্রাম থেকে, আমার পার্শ্ববর্তী গ্রাম থেকে আমাকে মানে কি বলবো আর কি, তাদের দিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাকে এত সাহায্য করেছে, সবাই টাকা দিয়েছে, আমার বন্ধু বান্ধবরা প্রচুর সাহায্য করেছে আমার মাকে, তবুও বাঁচানো যায় নাই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই তাদের দিকে। আমার পার্শ্ববর্তী এলাকা, আমার গ্রাম, পাশে যত গ্রাম আছে, কারখানা, তারপরে তোমার যা আছে, সবাই কিন্তু হেল্প করেছে, তবু তার ভগবানের ইচ্ছা। এবং আমি এই যে কাজগুলো করছি এগুলো কিন্তু মন থেকেই করছি, ঠিক আছে। একদম তুমি এরকম কাজ চালিয়ে যাও ধরমদা, সব সময় তোমার পাশে আছি, সাথে আছি, ঠিক আছে। চলো ভালো থাকবে, আবার আসবে দাদা, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আর এই মানুষটা যদি তোমরা ভিডিও দেখো কখনো স্কিপ করবে না, মানুষটা ভিডিও দেখবে অবশ্যই ভালো লাগবে। তোমার আইডির নাম বলে দাও একটু। আমার আইডি নাম হচ্ছে চাইনা সূত্রধর, ধরম সূত্রধর, ঠিক আছে। আমি আইডি মেনশন করে দেবো, তোমরা অবশ্যই দেখবে। টাটা।